स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 159, ত্রয়োদশ পরিচ্ছেদ। নরেন্দ্র, রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলরামের বাড়িতে ভক্ত সঙ্গে বসিয়া আছেন, বৈঠকখানার উত্তর পূর্বের ঘরে। বেলা 1টা হইবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল, বলরাম মাস্টার ঘরে তাহার সঙ্গে বসিয়া আছেন। আজ অমাবস্যা, শনিবার, 7 এপ্রিল 1883, 25শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও 2-1টি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন, এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে। কয়েকদিন হইল ঠাকুর শ্রীযুক্ত কেশবের বাটিতে নববৃন্দাবন নাটক দেখিতে গিয়াছিলেন। সঙ্গে নরেন্দ্র ও রাখাল ছিলেন। নরেন্দ্র অভিনয়ে যোগ দিয়াছিলেন। কেশব পওহারী বাবা সাজিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি। কেশব সেন সাধু সেজে শান্তিজল ছড়াতে লাগল। আমার কিন্তু ভালো লাগলো না। অভিনয় করে শান্তিজল? আর একজন কুবাবু পাপ পুরুষ সেজেছিল। ওরকম সাজাও ভালো না। নিজে পাপ করাও ভালো না, পাপের অভিনয় করাও ভালো না। নরেন্দ্রের শরীর তত সুস্থ নয়, কিন্তু তাহার গান শুনিতে ঠাকুরের ভারী ইচ্ছা। তিনি বলিতেছেন, নরেন্দ্র, এরা বলছে একটু গা না। নরেন্দ্র তানপুরা লইয়া গাইতেছেন, আমার প্রাণপিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্পতরু পরে বসে রে পাখি, বিভুগান গাও দেখি, গাও গাও ধর্ম অর্থ কাম মোক্ষ, সুপক্ক ফল খাও না রে। বলো বলো আত্মারাম, পড়ো প্রাণারাম, হৃদয় মাঝে প্রাণবিহঙ্গ ডাকো অবিরাম। ডাকো তৃষিত চাতকের মতো, পাখি অলস থেকো না রে। গান বিশ্বভুবন রঞ্জন, ব্রহ্ম পরম জ্যোতি, অনাদি দেব জগৎপতি, প্রাণেরও প্রাণ। গান ওহে রাজ ও রাজেশ্বর দেখা দাও, চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ, সংসার অনল কুণ্ডে ঝলসি গিয়াছি তাও, কলুষ কলঙ্কে তাহে আবরিত এই হৃদয়, মোহে মুগ্ধ মৃতপ্রায় হয়ে আছি দয়াময়, মৃত সঞ্জীবনী দৃষ্টে শোধন করিয়ে লও। গান গগনের থালে রবিচন্দ্র দীপক্ষ জলে, তারকামণ্ডল চমকে মতিরে, ধূপ মলয়া নীল পবন চামর করে,
সকল বনরাজি ফুটন্ত জ্যোতি রে, কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরি রে। গান। চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয় হে। নরেন্দ্রের গান সমাপ্ত হইল। ঠাকুর ভবনাথকে গান গাহিতে বলিতেছেন। ভবনাথ গাহিতেছেন, দয়া ঘন তোমা হেন হে হিতকারী, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সম বন্ধু এমন কে, পাপ তাপ ভয়হারী। নরেন্দ্র সহাস্যে, এ ভবনাথ পান মাছ ত্যাগ করেছে। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি সহাস্যে, সে কি রে, পান মাছে কি হয়েছে, ওতে কিছু দোষ হয় না, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। রাখাল কোথায়? একজন ভক্ত, আজ্ঞা রাখাল ঘুমুচ্ছেন। ঠাকুর সহাস্যে, একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল। যাত্রার দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল। যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে। সকলের হাস্য। তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল। হাস্য। রামদয়াল বড় পীড়িত, আর এক ঘরে শয্যাগত। ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন। পঞ্চদশী, বেদান্ত শাস্ত্র ও শ্রীরামকৃষ্ণ, সংসারী ও শাস্ত্রার্থ। বেলা 4টা হইবে। বৈঠকখানা ঘরে নরেন্দ্র, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন। কয়েকজন ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন, তাহাদের সঙ্গে কথা হইতেছে। ব্রাহ্ম ভক্ত, মহাশয়ের পঞ্চদশী দেখা আছে? শ্রীরামকৃষ্ণ, ওসব একবার প্রথম প্রথম শুনতে হয়, প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয়, তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। সাধনাবস্থায় ওসব শুনতে হয়, তাকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না, মা রাস ঠেলে দেন। প্রথমে বানান করে লিখতে হয়, তারপর অমনি টেনে যাও। সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয়। এক হাতে হাপড়, এক হাতে পাখা, মুখে চোং, যতক্ষণ না সোনা গলে। গলার পর যাই গড়নেতে ঢালা হলো, অমনি নিশ্চিন্ত। শাস্ত্র শুধু পড়লে হয় না, কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না। সংসারের আসক্তিতে জ্ঞান লোপ হয়ে যায়। সাধ করে শিখেছিলাম কাব্যরস যত, কালার পিড়িতে পড়ে সব হইল হত। সকলের হাস্য। ঠাকুর ব্রাহ্ম ভক্তদের সহিত শ্রীযুক্ত কেশবের কথা বলিতেছেন। কেশবের যোগ ভোগ, সংসারে থেকে ঈশ্বরের দিকে মন আছে। একজন ভক্ত কনভোকেশন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতদের বাৎসরিক সভা সম্বন্ধে বলিতেছেন, দেখলাম লোকে লোকারণ্য। শ্রীরামকৃষ্ণ, অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয়, আমি দেখলে বিহ্বল হয়ে যেতাম। চতুর্দশ পরিচ্ছেদ, 1883, 8ই এপ্রিল। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে। মণিলাল ও কাশী দর্শন। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কি রূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কি রূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ,
কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমান শূন্য পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় ব্যবহার। পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, পঞ্চম বর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য। 2 দিনের জন্য চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। আজ চৈত্র মাসের শুক্লা প্রতিপদ তিথি, রবিবার। গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আঁধার মধ্যে একাকী মহাকালের সহিত রমণ করিতেছেন। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না। তাই বালকের অবস্থা। যিনি মাকে অহর্নিশ দেখিতেছেন, আর যার মা না হলে চলে না, তিনি বালক। আজ রবিবার, 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত, রাখাল। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল আছেন। কিশোরী ও আরও কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। মণি মল্লিক কাশীধামে গিয়াছিলেন। তিনি ব্যবসায়ী লোক। কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রী রামকৃষ্ণ: হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল: আজ্ঞে হাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গিছলাম। শ্রী রামকৃষ্ণ: কিরকম সব দেখলে বলো? মণিলাল: ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে, বেণী মাধবের কাছে। আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। শ্রী রামকৃষ্ণ: ওসব বিষয়ী লোকের নিন্দা। মণিলাল: ভাস্করানন্দ সকলের সঙ্গে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা, অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল। শ্রী রামকৃষ্ণ: ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল: আজ্ঞে হাঁ, অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান। যে সব কাজ করলে পুণ্য হয়, এমন সব কর্ম করো। শ্রী রামকৃষ্ণ: হাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য। যাদের চৈতন্য হয়েছে, তাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আর একরকম ভাব। তারা জানে যে ঈশ্বরই একমাত্র কর্তা আর সব অকর্তা। যাদের চৈতন্য হয়েছে, তাদের বেতালে পা পড়ে না। হিসাব করে পাপ ত্যাগ করতে হয় না। ঈশ্বরের উপর এত ভালোবাসা যে যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। কিন্তু তারা জানে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনই করি, যেমন বলান তেমনি বলি, তিনি যেমন চালান তেমনই চলি।
যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার। তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠের সাধুরা রোজ মাধুকরী অর্থাৎ ভিক্ষা করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে করতে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলে। জমিদার তখন ভারী রেগে রয়েছে। সে সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে, তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তখন তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে বসে আছে। কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে দিতে সাধুর চৈতন্য হলো। চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে সাধুকে খুব চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, মহারাজ, তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়াচ্ছেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল, আজ্ঞে, আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এইসব 5 রকম কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, কোনো বাড়িতে থাকেন? মণিলাল, একজনের বাড়িতে থাকেন। শ্রীরামকৃষ্ণ, কত বয়স? মণিলাল, 55 হবে। শ্রীরামকৃষ্ণ, আর কিছু কথা হলো? মণিলাল, আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয়? তিনি বললেন, নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ, এ বেশ কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।